এই ভিডিওতে আমি দেখাবো নতুন নিয়মে কিভাবে ১ টাকাও কোনো দালালের পিছনে খরচ না করে তুমি তোমার নিজের এনআইডি কার্ড ঘরে বসেই সংশোধন করে নিবে এবং তুমি তোমার এনআইডি কার্ড ঘরে বসেই হাতে পাবে। এজন্য তোমাকে যেতে হবে না কোনো দালালের কাছে কিংবা কোনো কম্পিউটার দোকানে অথবা কোনো অফিসে, কোথাও কোনো কাগজপত্র জমা দিতে হবে না। সম্পূর্ণ প্রসেসটাই হবে ঘরে বসে। তো এই ভিডিওটি শুরু করার আগে তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমি মূল টপিকে চলে যাই। এনআইডি কার্ডের সংশোধনে আবেদন করতে হলে আমাদের সর্বপ্রথম যে কোনো একটি ব্রাউজারে চলে যেতে হবে। তোমার নিজের কম্পিউটার অথবা মোবাইলের একটা ব্রাউজারে চলে যাবে। এখানে ব্রাউজারে টাইপ করবে এনআইডি সার্ভিস। এনআইডি সার্ভিস লিখে টাইপ করার পরে প্রথমে যে একটা লিঙ্ক দেখতে পাবে সার্ভিসেস NIDW, এটার উপর একটা ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে একটা অপশন আছে অ্যাকাউন্ট নেই। যারা অ্যাকাউন্ট নতুন করবে কিংবা যাদের অ্যাকাউন্ট এখনো রেজিস্টার করা হয় নাই তারা এই রেজিস্টার করুন বাটনে ক্লিক করবে। এরপরে তুমি তোমার নিজের কিংবা যার জন্য আবেদন করবে তার এনআইডি নম্বরটা এখানে টাইপ করবে। এরপরে নিচে এখানে জন্ম তারিখটা দিবে। এই ঘরে জন্ম তারিখের দিন, তারপরে এখানে মাস, এখানে বছর লিখবে। লেখার পরে নিচে একটা ক্যাপচা দেখতে পাবে। এটা অস্পষ্ট থাকবে, একটু আবসা আবসা, কিন্তু ভালো করে দেখে যেটা লেখা আছে হুবহু সেরকম নিচে লিখবে। এটা এক একজনের এক এক রকম আসবে, যার যেটাই লেখা আসবে সেটাই নিচে টাইপ করবে। ক্যাপচাটা দেওয়ার পরে নিচে যে সাবমিট বাটনটা আছে এটার উপর একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এরকম একটা পেজ আসবে যেখানে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা তোমাকে সিলেক্ট করতে হবে। তোমার বর্তমান ঠিকানার বিভাগটা এখানে সিলেক্ট করবে, তারপরে জেলা, তারপরে উপজেলা। স্থায়ী ঠিকানাও ঠিক একইভাবে প্রথমে বিভাগ, তারপরে এখান থেকে জেলা, তারপরে উপজেলা। এগুলা সিলেক্ট করার পরে পরবর্তী নামে যে বাটন আছে এটার উপর একটা ক্লিক করবে। এরপরে তোমাদের এনআইডি কার্ডের সাথে যদি কোনো ফোন নাম্বার লিঙ্ক করা থাকে তাহলে এরকম নাম্বারটা এখানে দেখাবে, আর যদি না থাকে তাহলে নতুন একটা নাম্বার তোমাকে টাইপ করতে হবে। একটা ঘর আসবে, সেই ঘরে তোমার নাম্বারটা টাইপ করবে এবং যাদের লিঙ্ক করা আছে তারা যদি এই নাম্বারেই SMS পাঠাতে চাও বা ওটিপি পাঠাতে চাও তাহলে ওটিপি পাঠান বাটনে ক্লিক করবে। আর যাদের এই নম্বরটা নেই, হারিয়ে গেছে কিংবা নষ্ট হয়ে গেছে, তারা চাইলে এখান থেকে যোগাযোগের তথ্য পরিবর্তন এই বাটনে ক্লিক করে নতুন একটা মোবাইল নাম্বার টাইপ করতে পারো। তারপর ওটিপি পাঠান বাটনে ক্লিক করলে তোমার ওই নাম্বারে ওটিপি চলে যাবে। ওটিপিটা এখানে টাইপ করবে, তারপর পরবর্তী নামে বাটনে ক্লিক করতে হবে। পরবর্তী নামে বাটনে ক্লিক করলে এরকম একটা QR কোড দেখা যাবে। এরপরে কাজ হলো তোমাদের মোবাইল থেকে প্লে স্টোরে চলে যাবে। প্লে স্টোরে সার্চ করবে এনআইডি ওয়ালেট লিখে। এনআইডি ওয়ালেট লিখে সার্চ করলে এরকম একটা অ্যাপ্লিকেশন দেখা যাবে বা সফটওয়্যার দেখা যাবে। সেই সফটওয়্যারটা তোমরা ইনস্টল করবে। ইনস্টল করার পরে এরকম একটা পেজ আসবে, এখান থেকে এগ্রি অ্যান্ড কন্টিনিউ দিবে। এরপরে এরকম একটা পেজ আসবে, এখানে স্টার্ট ফেস স্ক্যান এই বাটনে ক্লিক করবে। ক্লিক করার পরে এরকম একটা স্ক্যানার চলে আসবে। এইরকম আসার পরে বা ক্যামেরাটা আসার পরে তোমরা ক্যামেরাটা এই কোডটার উপরে ধরবে। ধরার সাথে সাথে তোমাদের মোবাইলের এই স্ক্যানারটা ক্যামেরায় নিয়ে যাবে, যেখানে তোমার নিজের ছবি দেখা যাবে সেলফি ক্যামেরায়, এবং নিচে অনেকগুলো ডিরেকশন দেওয়া থাকবে যে মাথা বামে ঘোরাও, ডানে ঘোরাও, চোখে পলক দাও। যখন যেই ডিরেকশন তোমাকে দেবে সেই মতো তুমি কাজ করবে। মাথা বামে ঘোরাতে বলে বামে ঘোরাবে, মোবাইলটা স্থির রেখে। এরকম করার পরে তোমাদের সামনে একটা পেজ চলে আসবে যেখানে লেখা থাকবে সেট পাসওয়ার্ড অথবা এড়িয়ে যান। সেট পাসওয়ার্ড মানে হচ্ছে তোমরা একটা পাসওয়ার্ড বসিয়ে দেবে অ্যাকাউন্টে, পরবর্তীতে যখন লগ ইন করবে ওই পাসওয়ার্ড ব্যবহার করে আবার লগ ইন করতে পারবে। তাহলে তোমাদের এরকম বারবার স্ক্যান করতে হবে না। আর যদি এড়িয়ে যান বাটনে ক্লিক করো তাহলে তোমরা যতবারই লগ ইন করবে ততবারই তোমাদের এরকম ফেস স্ক্যান করতে হবে। তুমি যেটা চাও সেটাই সিলেক্ট করতে পারো। আমি অবশ্যই সাজেস্ট করবো একটা পাসওয়ার্ড দিয়ে দেবে। তো পাসওয়ার্ড বসানোর পরে এরকম একটা পেজ চলে আসবে যেখানে অনেকগুলো অপশন থাকবে, প্রোফাইল, রিইস্যু, পাসওয়ার্ড পরিবর্তন, এরকম অনেক অনেক অপশন থাকবে। তুমি যদি তথ্য সংশোধন করতে চাও, যে কোনো তথ্যই হোক, এই প্রোফাইলে ঢুকে তুমি সংশোধন করতে পারবে। আমি এই অ্যাকাউন্টের জন্য বা এই এনআইডি কার্ডের জন্য একটা সংশোধনের আবেদন করেছিলাম, যেটা অনুমোদন হয়েছে। যে লেখা আছে আপনার সর্বশেষ সংশোধন অ্যাপ্লিকেশনটি অনুমোদিত হয়েছে। তো তুমি চাইলে যে কোনো তথ্য পরিবর্তন করতে পারো। এখানে আছে ব্যক্তিগত তথ্য। যদি ব্যক্তিগত তথ্য দেখতে চাও বা পরিবর্তন করতে চাও সেটা আগে এখান থেকে চেক করে নিবে কোথায় কি আছে। এরপরে অন্যান্য তথ্য আছে, এরপরে ঠিকানা আছে। তুমি যেটাই চাও সেটাই সংশোধনের আবেদন করতে পারবে। তো এই জন্য কি করতে হবে, প্রোফাইলে ঢোকার পরে এই এডিট নামে একটা বাটন দেখতে পাবে, এটার উপরে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে বহালে ক্লিক করবে। এরপরে এরকম পেজ চলে আসবে। তুমি যদি তোমার ব্যক্তিগত কোনো তথ্য পরিবর্তন করতে চাও তাহলে সেই তথ্যের উপরে ক্লিক করতে হবে। যেমন হচ্ছে যদি আমি নাম পরিবর্তন করতে চাই, যে আমার ইংরেজি নাম যেটা আছে আমি সেটা পরিবর্তন করব, তাহলে এই নামের উপরে বা নাম ইংরেজির উপরে আমি ক্লিক করব। তারপর আমি যেটা চাই, যে তথ্যই চাই সেই তথ্যটা আমি এখানে টাইপ করব। তো এরকম চাইলে আমি এই যে জন্ম তারিখ আছে এটা সংশোধনে আবেদন করতে পারি, পিতার নাম, মাতার নাম, কিংবা এখানে অন্যান্য তথ্য আছে, যেটাই চাই সেটাই আমি টিক দিয়ে আমি যে তথ্য চাই সেটা লিখে দেব। লেখার পরে উপরে পরবর্তী নামে বাটনে আমি ক্লিক করব।
পরবর্তী নামে বাটনে ক্লিক করলে আমি কি কি তথ্য পরিবর্তন করতে চাই তার একটা লিস্ট এখানে দেখা যাবে। বর্তমানে কি তথ্য আছে, ভুল তথ্য এবং আমার চাহিত সংশোধিত তথ্য, মানে আমি যে তথ্য সংশোধন করতে চাই বা সংশোধনের পরে আমি যেরকম তথ্য চাই সেটা এখানে শো করবে। এরপরে কাজ হচ্ছে পরবর্তী নামে এই বাটনে ক্লিক করা। এরপরে ট্রানজ্যাকশন, এখানে যেহেতু আমার কোনো ব্যালেন্স নেই, আমাকে আগে এই এনআইডি কার্ডে ব্যালেন্স ডিপোজিট করতে হবে। ব্যালেন্স কিভাবে ডিপোজিট করতে হয়, বিকাশ অ্যাপে গিয়ে বিল পে অথবা পে বিল নামে যে বাটন দেখতে পাবে ওটার উপরে ক্লিক করলে একটু নিচে গেলেই এনআইডি সার্ভিসেস নামে একটা অপশন আছে, অথবা 105 টাইপ করলেই এনআইডি সার্ভিসেস চলে আসবে। সেই এনআইডি সার্ভিসেসে ঢোকার পরে আমাদের এনআইডি কার্ডের নাম্বার চাওয়া হবে। সেই এনআইডি কার্ডের নাম্বারটা দিলে পরে আমি কোন ধরনের তথ্য পরিবর্তন করতে চাই, এখানে কয়েকটা ধাপ থাকে। একটা হচ্ছে এনআইডি ইনফো কারেকশন, একটা হচ্ছে আদার ইনফো কারেকশন, একটা হচ্ছে বথ ইনফো কারেকশন। এনআইডি ইনফো কারেকশন কি? এনআইডি ইনফো কারেকশন হচ্ছে আমরা এনআইডি কার্ডটা হাতে নেওয়ার পরে এনআইডি কার্ডে যে সকল তথ্য আমরা দেখতে পাই, যেটা এনআইডি কার্ডে টাইপ করা আছে, যেমন নিজের নাম বাংলায়, নিজের নাম ইংরেজি, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, পিছনে বা এনআইডি কার্ডের পিছন পাশে ঠিকানা থাকে, এই সকল তথ্যকে বলা হয় এনআইডি ইনফো কারেকশন, মানে যেটা এনআইডি কার্ডে দেখা যায়। আর যে সকল তথ্য এনআইডি কার্ডে লেখা থাকে না কিন্তু অ্যাকাউন্টে ঢুকে দেখা যায়, সেই সকল তথ্যকে আদার ইনফো বলা হয়। তো আমি যেটাই চাই, যদি এই এনআইডি কার্ডের তথ্য পরিবর্তন করতে চাই বা যেটা আমরা দেখতে পাই এনআইডি কার্ডে, তাহলে এনআইডি ইনফো দেব। আর যদি এনআইডি ইনফোর কোনো তথ্য পরিবর্তন না হয়, ভিতরে কোনো তথ্য পরিবর্তন হয়, তখন আমরা আদার ইনফো কারেকশন দেবো, যেমন স্বামীর নাম, স্ত্রীর নাম, ভোটার এরিয়া, এই সকল যদি হয়। আর যদি এই দুটো তথ্যই আমরা পরিবর্তন করতে চাই, যেমন এনআইডি কার্ড থেকেও একটা তথ্য পরিবর্তন করবো এবং আধার থেকেও একটা করবো, তাহলে আমরা বথ ইনফো কারেকশন সিলেক্ট করবো ওখানে বিকাশ অ্যাপের মধ্যে। তারপরে আমাদের অ্যামাউন্টটা দেখা যাবে, কত আমাকে অ্যামাউন্ট ডিপোজিট করতে হবে। তারপরে ডিপোজিট করার পরে এখানে আসলেই আমাদের অ্যামাউন্টটা দেখা যাবে। তারপরে আমরা পরবর্তীতে ক্লিক করব। পরবর্তীতে ক্লিক করার পরে কাগজপত্র নামে একটা ঘর আসবে, ওখানে আমাকে সংশোধন রিলেটেড কিছু কাগজপত্র আমাকে আপলোড করতে হবে। যেমন আমি যদি আমার নিজের নাম পরিবর্তন করতে চাই, সেক্ষেত্রে আমার নিজের নাম সঠিক কোথায় আছে, আমার জন্ম নিবন্ধনে থাকতে পারে, আমার সার্টিফিকেটে থাকতে পারে, যেটাতেই আছে সেই কাগজটা আমি এখানে আপলোড করব। এবং অবশ্যই মনে রাখতে হবে পিডিএফ ফাইলে আপলোড করবে এবং প্রত্যেকটা পিডিএফ এর সাইজ 1 MB এর মধ্যে থাকতে হবে, 1 MB এর উপরে হলে আর হবে না। কাগজপত্র আপলোড করার পরে পরবর্তী নামে বাটনে ক্লিক করলে, তারপরে আবার সাবমিট দিলে তোমার আবেদন কমপ্লিট হয়ে যাবে। এই যদি আমি আবার প্রোফাইলে ক্লিক করি, এইখানে এডিটের জায়গায় একটা ডাউনলোড নামে বাটন থাকবে। আবেদন সাবমিট করার পরে সেই ডাউনলোডে ক্লিক করলে একটা অ্যাপ্লিকেশন ফর্ম তুমি ডাউনলোড করতে পারবে। তো অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাকে কোথাও জমা দিতে হবে না, কোথাও নিয়ে যেতে হবে না, তুমি নিজের কাছে রেখে দিবে এবং তুমি অপেক্ষা করবে SMS এর জন্য। আবেদনটি যদি অনুমোদন হয়ে যায়, তোমার মোবাইলে একটা SMS আসবে এবং তুমি চাইলে লগ ইন করো, চেক করতে পারো। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি সামান্য উপকারে আসে তাহলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করবে এবং বুঝতে কোনো অসুবিধা থাকলে কমেন্ট করে আমাকে জানাবে। আমি কমেন্টে রিপ্লাই দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো সর্বোচ্চ। ভিডিওটি অবশ্যই শেয়ার করবে তোমার বন্ধুদের কিংবা পরিচিতদের মাঝে, যাদের এনআইডি কার্ড সংশোধন করার দরকার কিংবা যাদের এরকম ভিডিও দরকার। তো সকলকে ধন্যবাদ দিয়ে আমি ভিডিওটি শেষ করছি।